বাংলাদেশের রাজনীতির ইতিহাসে রাজপথের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যারা নিজেদের নেতৃত্বকে শানিত করেছেন তাদের মধ্যে অন্যতম এক মুখ মোহাম্মদ শরীফ হোসেন। ছাত্রজীবন থেকে শুরু করে আজ অবধি তিনি জাতীয়তাবাদী আদর্শের একনিষ্ঠ সিপাহসালার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ শরীফ হোসেনের রাজনীতির হাতেখড়ি ছাত্রদলের হাত ধরে। তিনি বৃহত্তর সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক হিসেবে দীর্ঘ সময় রাজপথে সক্রিয় ছিলেন। ঢাকার রাজনীতির অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সূত্রাপুর এলাকায় সংগঠনকে শক্তিশালী করতে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। তৃণমূল পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তিনি সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। সেই সময়ে তার রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতা তাকে নেতাকর্মীদের মাঝে একজন বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত করে তোলে। ছাত্র রাজনীতির পাঠ চুকিয়ে মোহাম্মদ শরীফ হোসেন নাম লেখান শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে। বর্তমানে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি ঢাকা ৩৫৫৬ এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশাল সংখ্যক শ্রমিক কর্মচারীদের স্বার্থ রক্ষা এবং তাদের ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। শ্রমিকদের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে নিম্ন আয়ের কর্মচারীদের বিপদে আপদে তিনি ছায়ার মতো পাশে থাকেন। তার সুযোগ্য নেতৃত্বে শ্রমিক ইউনিয়নটি আজ অনেক বেশি সুসংগঠিত। জাতীয়তাবাদী শ্রমিক দলের আদর্শকে বুকে ধারণ করে তিনি শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজনীতি কেবল স্লোগান আর মিছিলেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি আদর্শিক চর্চার বিষয়। এই দর্শনে বিশ্বাসী মোহাম্মদ শরীফ হোসেন। শহীদ রাষ্ট্রপতি